আজ সকালবেলা একটা ঘটনা হয়েছে। সকাল 10টার সময় থেকে আমি প্রতিবাদে লিপ্ত হলাম যে মোবাইল ফোন 400 গজের মধ্যে নিষিদ্ধ করবে। এটা যদি তারা আজকে 5টার মধ্যে উইথড্র না করে তাহলে কি করা হবে, আগামীকালকে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। হুমকি দিয়েছিলেন কোথাও? লোকটা, আমি কথা বলতে দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম, মুখ খুব মলিন, ও কোনো স্টল টেস্টল না, ঘাড়ে হচ্ছে ওই যে কিছু পান আর সিগারেট নিয়ে যারা ঘোরে সেরকম। তাই বললো কি ব্যাপার, তো বললো স্বাধীন তেমন বিক্রি হয়নি। তো এই বিক্রি হয়নি, ওকে এটা এনকারেজ করতে যে ওর কথাগুলো দেখবেন যে ও বলতেছে সরকার ভালো অবস্থায় নাই, সেজন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে। তবে কথা বলে ওর কাছে কিন্তু কোনো ভোটও চাইনি, ভোট চার কোনো ব্যাপার। আপনি একটা লিফলেট দিয়েছেন কিন্তু। না না আমি বলতেছি আগে দিছি, সেটা কথা বলার আগে ওকে প্রথমে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন ওটা, যখন আমি কথা বলতেছিলাম আমি এটা দেখাই আপনাকে। কেন আতঙ্ক কিসে তা করতে হবে, তাই কেন আতঙ্ক কিসে? আচ্ছা কি করে বল দেখেন তো, শুনি 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 বলেন। আচ্ছা একটু জুম করে আমরা যদি দেখাইতে পারি। জুম করে একটু দেখ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, না আমাদের আর 15 বছর তো ইলেকশন হয়নি, আমার ঠাকুর ভাইও জানে, আর আমার তো ইলেকশন করার কোনদিন সৌভাগ্য হয়নি। যদি আজকে যেটা এইটা ভিডিও দেখার পরে আমাকে ধমক খাইলাম। আচ্ছা ধমক খেলা হচ্ছে আমিরে জামাত, আমি যা দেখে আসছি যে কোনো গরিব মানুষ হলেও তাকে কিছু না কিছু বাচ্চা হলেও পকেট থেকে একটা চকলেট বের করে দিত। সে আমিরে জামাতের পকেটে এখন কোনো মানি ব্যাগ নাই, চকলেট তো দূরের কথা, তার মানি ব্যাগটাও তার কাছে নাই। কি কারণে আমাকে ওই জন্য বললো যে এই যে এইগুলো করা হবে না, তুমি কি নিয়তে দিছো সেটা আল্লাহ জানে। কিন্তু কথা হচ্ছে একটা ওখানে আরো একটা জিনিস আছে। আচ্ছা আপনি বোধহয় দেখছেন, বোধহয় বাচ্চাদেরকেও আমি দিছি। জি, বাচ্চাদেরকে র্যাকেট খেলার, র্যাকেটের ভিতরে নেট নাই। তা আমি যেটা বুঝি যে ওনারা যেটা বলুক,